চট্টগ্রামের এমন একটি সংসদীয় আসন আছে যাকে বলা হয় ক্ষমতার দোরগোড়ার আসন। চলুন সেই আসন সম্পর্কে আরও বিস্তারিতভাবে সব তথ্য নিয়ে এই ভিডিও শুরু করতে যাচ্ছি। তাই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চট্টগ্রামের এমন একটি সংসদীয় আসন আছে যাকে বলা হয় ক্ষমতার দোরগোড়ার আসন। সেটি হলো চট্টগ্রাম ৯ আসন। শহরের বুকের ভেতরে থাকা পুরনো চট্টগ্রামের বড় অংশ নিয়েই এই আসন। ইতিহাস বলছে এই আসনে যে দল জিতেছে বেশিরভাগ সময় তারা সরকার গঠন করেছে। তাই এই আসনের ভোটের ফল শুধু চট্টগ্রামের নয়, জাতীয় রাজনীতিতেও আলাদা গুরুত্ব বহন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫ থেকে ২৩ এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে রয়েছে বাগমনিরাম, চকবাজার, বাকলিয়া, আন্দরকিল্লা, পাথরঘাটা, খাতুনগঞ্জের মতো ঐতিহাসিক ও বাণিজ্যিক এলাকা। এখানে আছে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আদালত, ডিসি অফিস, বাংলাদেশ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এই আসনের ভিতরেই রয়েছে চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি। ভোটারদের বড় চাওয়া এই সবুজ এলাকাটি যেন রক্ষা করা হয়। তবে উন্নয়নের পাশাপাশি রয়েছে ভোগান্তিও। অনেক এলাকার সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, ভাঙ্গা সড়ক, ময়লা আবর্জনা আর চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী ১০ জন। ভোটারদের মতে মূল লড়াই হতে পারে বিএনপি, জামাত ও গণসংহতি আন্দোলনের প্রার্থীদের মধ্যে। ভোটাররা বলছেন তারা আর শুধু প্রতিশ্রুতি চান না, তারা চান নিরাপদ শহর, চাঁদাবাজি মুক্ত বাজার, নিয়মিত পানি, জলবদ্ধতা মুক্ত সড়ক এবং সবুজ চট্টগ্রাম রক্ষার নিশ্চয়তা। সম্মানিত ভিউয়ার্স, এই আসন ঘিরে আপনাদের মতামত কি? এই আসনে কে জয়ী হবে বলে আপনি মনে করেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার সেই মূল্যবান মতামত। এবং একই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।